বউকে খুশি করার জন্য এর চেয়ে কার্যকর কোনো ওষুধ আছে কিনা আমার জানা নেই। সবচেয়ে শর্টকাট ওয়েতে বউকে খুশি করবেন। কিসের তারিফ করবেন? বেশি বেশি শ্বশুরবাড়ির তারিফ করবেন, যে আমার শাশুড়ির রান্নাটা উফ মাশাআল্লাহ, তুমি আমার কাছে বেশি বেশি থাকবা, রান্না শিখবা। আর আমার শ্বশুর মাশাআল্লাহ, ওনার এই গুণটা আমার এত ভালো লাগে, তোমার এই ভাইটা, তোমার এই বোনটা, তোমার ভগ্নিপতিটা মাশাআল্লাহ। যত বেশি ওই বাড়ির মানুষের তারিফ করবেন, প্রশংসা করবেন। আবার দেখেন মা বোনের সামনে করে মাইদুর খাইয়েন না। এটা জায়গা বুঝা সুবিধা মতো বেশি বেশি করে প্রশংসা করবেন। আসলেই দিল থেকে তাদের ভালো গুণটাকে আপনি দেখার চেষ্টা করবেন। এটা শুধু পাম্পট্টি দেওয়ার জন্য না, ভেতর থেকেই তাদের গুণগুলাকে উপলব্ধি করার চেষ্টা করবেন এবং সেগুলো স্ত্রীর সাথে শেয়ার করবেন। অনেক পুরুষ আছে এরা নিজেদেরকে শেয়ানা মনে করে, আমি মনে করি এগুলো বলদ নাম্বার 1। সেগুলো কোনগুলো জানেন? সেগুলো হলো শ্বশুরবাড়ির অনেক ভালো গুণ আছে, ওইটা নিয়ে ভিতরে রাখে। উনি বউরে শুধু খোঁচায়, দোষগুলা শুধু বলে, আর দোষ ভিতরে ভিতরে ভালোগুলো জানে। উনি মনে করেন নিজের শেয়ানা, উনি হলো বেকুব নাম্বার 1। দোষগুলা সব ভিতরে ভিতরে রেখে হজম করে ডুব গিলে ফেলবেন। ওইগুলা বউরে খবরদার কোনোদিনও বলবেন না। সবসময় কি বলতে হবে? গুণ বলতে হবে। অনেক অমানুষ পুরুষ আছে বউদেরকে কি বলে খোঁচায়, তোমার আব্বা তো ঈদে আসলো না, তোমার মা কতদিন হয়েছে একটু ফোন দিল না, তোমার বাচ্চাটা হলো, তোমার ভাইটা একটু আসলো না, তোমার এই অসুখ বিসুখ হইলো, তোমার বোনটা একটাবার ফোন দিল না। এই কাজ অনেক পুরুষ করে কি করে না? এই পুরুষগুলোকে পাও বেঁধে ঝুলায় পিটানো উচিত। কেন জানেন? ওই ভদ্র মহিলার বাপ মা যদি তার হক আদায় না করে, তারা দেখতে আসলো না, তার খাতির যত্ন করলো না, তার ফোন দিল না, তার জন্য হাদিয়া তোফা দিল না, তাহলে ভদ্র মহিলার কি কষ্ট হয় না ভালো লাগে? এগুলোর কারণে কষ্ট হয় না? যে আমার আব্বাটা ফোন দিল না, আমার আম্মাটা অনেকদিন হলো একটু আসলো না, একটু খোঁজ খবর নিল না, আমার ভাই বোনগুলো একটু আসে না, আমার শ্বশুরবাড়িতে আমার মুখটা উজ্জ্বল হয় না, আমার নিজেও পরের ঘরে পড়ে আসি, পরের সংসারে আসছি, নতুন দাম্পত্য জীবন শুরু হয়েছে, তারা একটু আসবে, সেভাবে আসে না। তার মনে কষ্ট আছে না নাই? ওই মনে কষ্ট থাকার পর আপনি যদি আরো খোঁচান তারে, তাহলে কি তার সুখ বাড়বে না দুঃখ বাড়বে? তাহলে সেক্ষেত্রে কোনো ভদ্রলোক, মুসলমান তো বটেই, কোনো ভদ্র মানুষ কোনোদিন তার স্ত্রীকে এগুলোর জন্য খোঁচাখুচি করতে পারে? বরং একজন ভালো মানুষের কাজ হবে, স্বামীর কাজ হবে স্ত্রীকে সান্ত্বনা দেওয়া, যে দেখো তোমার বাপ মা হয়তো ব্যস্ত, খবর নিতে পারে নাই, আর সবাই একরকম হয় না, সবাই ফোন করার অভ্যাস নাই, বাদ দাও।